ও ও मूकं करोति वाचं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। মুখ অর্থাৎ বোবা, কথা বলতে পারে। পঙ্গুম লঙ্ঘায়তে গিরি, যে খোঁড়া সে গিরি অর্থাৎ পাহাড় লাফিয়ে পেরিয়ে যেতে পারে যদি তার কৃপা হয়। কৃপা কেমন করে হয় না করে পেতে হয়। কৃপাটা কিছু করলে পাওয়া যায়, না করলে নয়। তাহলে কি করলে তার কৃপা পাওয়া যায় না আত্মসমর্পণ করলে। মহাপ্রভু এই যে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে আত্মসমর্পণ করেছিলেন। তাহলে এই যে নিজেকে সমর্পণ করা, এটা একটা অনেক বড় কাজ। এই আত্মসমর্পণ করাটা বিশেষ জায়গায়, আত্মসমর্পণটা বুঝে করতে হবে, তার জায়গা আছে। ঈশ্বরে আত্মসমর্পণ করো। আর অন্য কোনো জায়গায় আত্মসমর্পণ করলে ফল ভালো হয় না। এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হলো বিল্বমঙ্গল বলে অজয়ের ধারে একজন ছিলেন, তিনি একজন সাধক। নাম শুনেছ বিল্বমঙ্গল চিন্তামণি? তো বিল্বমঙ্গল ওই কৃষ্ণ কৃষ্ণ করে বেরিয়ে পড়েছিল। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ, বৃন্দাবনের পথে। তো এক সময় বিশেষ কোনো কারণে সে অন্ধ হয়ে গেছিল। সেগুলো জানি, কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই বৃন্দাবনের পথে ভগবান শ্রীকৃষ্ণ অন্ধ হয়ে যাওয়ার পর তাকে হাত ধরে কিন্তু বৃন্দাবনেই নিয়ে গেছিলেন। হ্যাঁ, তা তিনি ভিতরে ভিতরে আত্মসমর্পণ করেছিলেন কৃষ্ণে। তেমনি আমরা যদি ঈশ্বরের উপাসনা করে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করছি ততক্ষণ কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, আত্মসমর্পণ করতে শেখো। গুরুদেব আছেন, তার কাছে আত্মসমর্পণ করো। খুব ভালো হবে। গুরুর সেবা করো, গুরুর যত্ন করো, গুরুর খবর রাখো, গুরুকে পাদ্য অর্ঘ্য দিয়ে হ্যাঁ চেষ্টা করো, পারবে। মানুষ অনেক পারে, অনেক কিছু করতে পারে। আগেও বলেছি, আজও বলছি, তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, তাহলেই হবে। রাখো, যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো, আমারও ভালো লাগবে, তাই না?